বিএনপি সরকার যেখানে ঘোষণা দিয়েও জনগণকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল, সেখানে বর্তমান সরকার জনগণকে মাছ ভাতের নিশ্চয়তা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর আগারগাঁওয়ে প্রাণী সম্পদ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রয়োজনীয় পণ্য দেশে উৎপাদনের ব্যবস্থা করার উপরও গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। আগে চাহিদার ৯০% পেঁয়াজ আমদানি করা হতো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সরকারের নেওয়া উদ্যোগ আর কৃষকের পরিশ্রমের ফলে পেঁয়াজ উৎপাদনে দেশের সক্ষমতা বেড়েছে। প্রতিটি পণ্যের ক্ষেত্রে এরকম উদ্যোগের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর যত্রতত্র কোরবানির পশু জবাই করার সংস্কৃতি থেকে সবাইকে বের হয়ে আসতে হবে উল্লেখ করে সুনির্দিষ্ট স্থানে কোরবানির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন শেখ হাসিনা। আল্লাহর রহমতে একটি মানুষকেও না খেয়ে পেঁয়াজ আমরা কিন্তু 90% পেঁয়াজ আমরা দেব না। আমরা ঠিক সেই পদক্ষেপ নিয়েছিলাম। ডিমই না, মাংস মানুষ এখন খেতে পারছে। একটি কথা না বলে পারছি না যে আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন, যেমন খালেদা জিয়া ঘোষণা দিল যে দেশের মানুষকে ডাল ভাত খাওয়াবে। সে ডাল ভাত খাওয়াতেও কিন্তু ব্যর্থ হয়েছিল। এরপর 2007 সালে আসলো তত্ত্বাবধায়ক সরকার। আপনাদের মনে আছে, ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মঈনুদ্দিন, মেজর জেনারেল মঈনুদ্দিন আবার ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। কেউ আমাদের ডাল ভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো। মাছে ভাতে বাঙালি আমরা, তা আমার মাছে ভাতে বাঙালি মাছ ভাত পেলেই তো যথেষ্ট। সেটাই তো আমরা চাই, বলেন ঠিক কিনা? সেটাই তো আমাদের লক্ষ্য। দেশের 56 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। এতে জনজীবন বিপর্যস্তের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত রোগীর চাপ। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, টাইফয়েড ও ডায়রিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধরা। দাবদাহের খবর জানতে এখন যাচ্ছি রাজশাহীতে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, আজ রাজশাহীতে তাপমাত্রা কত, আর এই তীব্র গরম সেখানকার মানুষের জনজীবনে কেমন প্রভাব রেখেছে? এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। হ্যাঁ সাগর, গত ঈদের পর থেকে রাজশাহী অঞ্চলে মাঝারি ধরনের দাবদাহ চলছিল। তবে গতকাল থেকে রাজশাহীতে তীব্র দাবদাহ দেখা দিয়েছে। গতকাল তাপমাত্রা 40.2 ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ যেটা তথ্য আমরা জানি, সেই আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছিল। তবে আজকে দুপুর 12টায় 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। তো বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা আরও বাড়ে এবং দুপুর 2টার পর থেকে 3টা পর্যন্ত তখনই আসলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করে স্থানীয় আবহাওয়া অফিস। তো এই যে দাবদাহ চলছে, এর যে বিরূপ প্রভাব এই অঞ্চলের মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা জীবিকার তাগিদে বিভিন্ন এলাকায় যেতে হয় তাদের কাজের সন্ধানে, সেসব মানুষ পড়েছে চরম বিপাকে। আমরা দেখছি যে একটু গাছের নিচে যদি ছায়া হয়, সেই ছায়ার নিচে শীতল পরশ পেতে তারা কাজের ফাঁকে ফাঁকে গিয়ে তারা সেখানে আশ্রয় নিচ্ছে। এবং আমরা দেখছি যে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা বিভিন্ন শ্রমজীবী মানুষ, বিশেষ করে বাসা যে রাজমিস্ত্রি যেসব কাজ করে, তারা একটু পরপরেই তারা শীতল পরশের পাওয়ার জন্য তারা গায়ে পানিও দিচ্ছে, আমরা এমনটিও দেখছি। আর পশু পাখির অবস্থাও এখন সঙ্গীন। আমরা দেখছি যে যেসব পুকুর রয়েছে সেসব পুকুরে গরু এবং মহিষ সেসব পানিতে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে গরম থেকে বাঁচার জন্য। আর আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে এই যে টানা দাবদাহ, এর কারণে রাজশাহী অঞ্চলে পানির স্তর কিন্তু অনেক নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে পুঠিয়ার, বানেশ্বর ইউনিয়নের অনেক গ্রামে এবং তানোর এবং গোদাগাড়ী উপজেলার বেশ কিছু এলাকা থেকে আমরা খবর পেয়েছি সেখানে যে পানির স্তর, নলকূপের পানি এখন উঠছে না। এখন তাদের পানির একমাত্র ভরসা গভীর নলকূপের পানি তারা পান করছে। এবং স্থানীয়ভাবে আমরা যেটা খোঁজ নিয়ে জেনেছি যে এই দাবদাহের কারণে এবং দীর্ঘদিন থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ক্রমান্বয়তভাবে নিচে নেমে যাওয়ার কারণেই নলকূপে পানি উঠছে না। সাগর, জানছিলাম গরমের খবর। দেশের শহরাঞ্চলে দারিদ্র্যের হার বাড়ছে। গবেষকরা বলছেন, শহরে দরিদ্র এসব মানুষ এখন বেশ কষ্টে জীবন ধারণ করছেন। উচ্চ মূল্যস্ফীতি নতুন করে অনেককে দরিদ্র বানাচ্ছে বলেও আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতির সঠিক বাস্তবায়ন জরুরি। হাসানুল শাওনের রিপোর্ট।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য বলছে 2022-এর তুলনায় 2023 সালে দেশের শহরাঞ্চলের বস্তিতে বসবাসকারীর সংখ্যা বেড়েছে। একই রকম তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের এক জরিপে। সানেম বলছে, গ্রামে দারিদ্র্যের হার কমতির দিকে হলেও শহরাঞ্চলে তা বাড়ছে। আমরা যেটা দেখতে পেয়েছি, শহরাঞ্চলের দারিদ্র্যের হারটা বেড়েছে এবং শহরাঞ্চলের এই খানাগুলো, এই পরিবারগুলোর উপরে একটা বড় সময় ধরে তারা একটা ধাক্কার পর একটা করোনার ধাক্কা যেতে না যেতেই তারা প্রাইস শকের বা মূল্যস্ফীতি যে ধাক্কাটা তার সম্মুখীন হয়েছে। দেশের শহরাঞ্চলের কম আয়ের মানুষদের ঘর ভাড়া আর খাওয়ার খরচ মেটাতেই হিমশিম খেতে হচ্ছে। কারণ খরচের বোঝা বাড়লেও দরিদ্র মানুষের আয় খুব একটা বাড়েনি সাম্প্রতিক সময়ে। বড় বিপদ যেটা এসছে সেটা হলো মূল্যস্ফীতির বৃদ্ধি, এবং এটার কারণে 22-এর পরে দরিদ্রতা বাড়ারই কথা। কারণ একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, অন্যদিকে শ্রমিকদের আয় সেই তুলনায় বাড়েনি। দেশে গত বছরের মার্চ থেকে মূল্যস্ফীতি হচ্ছে 9% বেশি, যার সরাসরি প্রভাব পড়ছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জীবনে। এই অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। টাকাকে অ্যাট্রাকটিভ করতে হবে, টাকার মূল্যমান বাড়াতে হবে। টাকার মূল্যমান বাড়ানো মানে ইন্টারেস্ট রেট বাড়ানো। সেটা যদি হয়, টাকা যদি অ্যাট্রাকটিভ হয়, এক্সচেঞ্জ রেট স্টেবিলাইজড হয়, কিছুটা হয়েছে অলরেডি। আমি মনে করি যে এটাকে যদি স্টেবল রাখা যায় 115 অ্যারাউন্ড দ্যাট লেভেলে, তাহলে ইনফ্লেশন আস্তে আস্তে কমে আসবে। এছাড়া কম আয়ের মানুষের জন্য সরকারের চলমান সহযোগিতা কর্মসূচিগুলোর আওতা আরও বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। পহেলা বৈশাখ থেকে বাধ্যতামূলক করা হলেও বস্তার গায়ে চালের দাম, ধানের জাত ও উৎপাদনের তারিখ লেখা শুরু করেনি দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। এসব তথ্য ছাড়াই আগের মতোই চাল বিক্রি হচ্ছে বাজারে। মিল মালিকরা বলছেন, নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে। একই অবস্থা নওগাঁর চালের বাজারেও। কুষ্টিয়ার সাবিনা ইয়াসমিন শ্যামলী ও নওগাঁর আসাদুর রহমান জয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চালের বস্তার গায়ে দাম লেখার পাশাপাশি ধানের জাত, মিলারদের নাম ও উৎপাদনের তারিখ লেখা বাধ্যতামূলক করে গত ফেব্রুয়ারি মাসে পরিপত্র জারি করে খাদ্য মন্ত্রণালয়। পয়লা বৈশাখ থেকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হলেও তা কার্যকর হয়নি। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের কোনো চালকলই বস্তায় এসব তথ্য দেয়া শুরু করেনি। আগের মতোই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। বস্তার গায়ে ওজনের মূল্যও লেখা হয়নি, দামও লেখা হয় নাই এবং গুণগত মানও লেখা হয় নাই এবং ডেট এক্সপায়ারের তারিখ সেটাও লেখা হয় নাই। বাজারে যখন চাউল কিনতে যাচ্ছে কিন্তু তার কোনোটাই আমরা পাচ্ছি না। মিল মালিকরা বলছেন, সরকারি এ নির্দেশনা বাস্তবায়ন করতে সময় লাগবে। বেশি জোরাজোরি না করতে প্রশাসনের প্রতি অনুরোধও জানিয়েছেন তারা। একটা আইন করেছেন, আইনটা আপনাকে বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। আমরা পদক্ষেপ নেব, তার আগে যেন কোনো মিল মালিককে হয়রানিমূলক বা জেল জরিমানা করে ভয়ভীতি দেখায় বাজারে যেন অস্থিতিশীল তৈরি না করে। ধানের দামও কিন্তু ভেরি করবে, একই দিনে 24 ঘন্টায় ভেরি করবে এবং 24 ঘন্টায় কিন্তু চালের দামও ভেরি করবে। তা সেক্ষেত্রে আমরা বলছি যে আমরা বস্তার গায়ে এটা না লিখে আমরা বস্তার যে টিকিটটা ব্যবহার করি, সেই টিকিটের উপরে, লেমিনেটিং টিকিটের উপরে আমরা মূল্য এবং উৎপাদনের তারিখ আমরা লিখব। বাজার তদারকি কর্মকর্তারা বলছেন, সরকারি নির্দেশনা না মেনে চাল বাজারজাত করলে শাস্তির আওতায় আনা হবে মিলারদের। আমরা মিলারদেরকে কিন্তু এই যে ঈদের আগেও বলে দিয়েছি যে এই সময়সীমার ডিউরেশন আমরা যেটা দিয়েছি সে তার ভিতরে কার্যকরী করার কথা বলেছি। যদি কেউ সেটা ভায়োলেট করে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ। এদিকে সরকারি নির্দেশনা কার্যকর হয়নি নওগাঁয়। ব্যবসায়ীদের দাবি, এ নির্দেশনা বাস্তবায়ন করতে অন্তত 6 মাসের সময় প্রয়োজন। কারণ হিসেবে তারা বলছেন, প্রতিদিনই চালের দাম ওঠানামা করে, তাই যে রেটে বস্তা ছাপিয়ে আনা হবে তার চেয়ে দাম বেশি বা কম হলে সেটা সমন্বয় করা কঠিন হবে তাদের জন্য। প্রত্যেকটা মিলের কাছে পুরাতন বেশ কিছু বস্তা রয়েছে। 2 নম্বর, আগামী ইরি বরস মৌসুম আসতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে। মজুতকৃত বস্তা শেষ না হওয়া পর্যন্ত সরকারি নির্দেশনা বাস্তবায়ন করতে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান ব্যবসায়ীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে। সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।